মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এ বাবা, এটা তো মাটিতে লুটোচ্ছে, ধর এটা ঠিক করে নে, ধর। এই রাই, আমাদেরকে বেরোতে হবে এবার, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কিন্তু অনেকটা রাস্তা। বলছি, তোর সব গোছানো হয়ে গেছে তো? তোর তো গোছানো হয়নি মনে হয়। কি কতক্ষণ লাগতে পারে বলতো? দাদা ভাই বলছি, আমার না একটা সুটকেস লাগতো। তুমি কিচ্ছু চিন্তা করো না অনামিকা, আমি একটা সুটকেসে সব গুছিয়ে রেখেছি। কিন্তু তোমাকে ছাড়তে যে মন চাইছে না। ঠিক বলেছো দিদি ভাই, মনে হচ্ছে আমাদের ননদটা চিরকাল আমাদের সাথেই ছিল, এই প্রথমবার বিয়ে করে নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে। তোমাদের মন খারাপ না হওয়াটাই অস্বাভাবিক হতো। রায়ের যখন বিয়ে হয়ে যায় তখন আমি সারা দিন সারা বাড়ি খুঁজে বেড়াতাম মেয়েটাকে। এমনই মায়া কাড়ানো মেয়েটা আমাদের। বলছি, চোখের জলটা না হয় পরে ফেলবে, এখন আমরা বেরোলে ভালো হয়, কারণ অঞ্জনও বললো যে এরপরে বেরোলে কিন্তু আমরা ট্রাফিকে আটকে যাব। সো আমরা বেরোই সেটা থেকে। তাহলে আমি একটু ওয়াশরুম হয়ে আসছি। অনির্বাণ, তোমাকে আমার একটা কথাই বলার আছে। রায়কে এবার একটু একটু বুঝো। দেখো, আমরা সবসময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু রায় আমাদেরকে নিয়ে ব্যস্ত ছিল। ওর সাথে শুধু খারাপই হয়েছে। আমি আমার অসুস্থতা নিয়ে ওকে কথা শুনিয়েছি, মা এদিক ওদিক কত কিছুর জন্য রাগারাগি করেছে। আর নীলুর কথা তো ছেড়েই দাও, ওটা আর বলার দরকার নেই আলাদা করে। তুমিও ওকে কখনো ঠিক করে ভালোবাসোনি বা ওর জন্য কোনো কিছু করনি। আর তোমার পরিবার, সেও কখনো ওকে ঠিক করে মেনে নেয়নি। মেয়েটা সারা জীবন শুধু কষ্টই পেয়েছে, জানো তো। তাই প্লিজ অনির্বাণ, এবার একটু ওকে দেখে রেখো। এবারেও পারলাম না আমি, এবারেও পারলাম না দিদি, এবারেও পারলাম না তোকে শেষ করতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।